হবে গৌরাঙ্গ লীলার রস আস্বাদন হয়েছে কেমন। এবার যেতে হবে কোথায়? বাড়ি যাবে না তো? কোথায়? পিছনের মায়েরা কোথায় যাবে? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আপনারা যাবেন তো বাবা? এটা সবাই মিলে বাহু তুলে প্রেম সে বলো রাধা রানী কি। সবাই নিজের নিজের মনকে নিয়ে বৃন্দাবনে যাবো। একটু উলুধ্বনি জল ধরি, সবাই তালে তালে করতালি কেমন। রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে। একটু বক্স থেকে সরে দাঁড়াবেন, সকলে করতালি দিবি। রাধা নাম গাইতে গাইতে মনকে নিয়ে বৃন্দাবনে যাব। রাধে मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मैं उड़ी वृंदावन जाओ। ब्रज की लता में मेरा रे राधे गाओ। बोलो धोनी भाई আছে হাত। আমি যে সবাইকে বললাম তালে তালে করতালি করবি। আচ্ছা ভগবান আমাদের হাত কেন দিয়েছেন বলো তো? সেবা করার জন্য, টাকা গুলোর জন্য ভগবান হাত দিয়েছেন ভগবানের সেবা করবার জন্য। মায়েরা সেবা অনেকভাবে করে যায়। এই যে হরিবাসরে করতালি দেওয়া, বাহু তোলা, উলুধ্বনি করা, এগুলো সব ভগবানের সেবা। হ্যাঁ, তাই কেউ বঞ্চিত হবে না। সবাই করতালি দিয়ে রাধার নাম গাইবে। ভজনটি হিন্দি ভজন, একটু বাংলায় বলি। আমার মনি পাখিটা বলে, আমার মনি পাখিটা বলি, উড়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো। রাধে রাধে
महिमा प्यारी कोई ना जाने प्रेम रखिया अपनी बाहों की प्रेम कहे जाने रज गलियों में झूमे झूमकी अरे रज गलियों में झूमे झूमकी मन के तपन बुझाओ रज की लता पता मेरा रे राधे गाओ उलू धोली জয় वृंदावन धाम की জয় बाके बिहारी लाल की জয় जय जय राधेश्याम জয় রাধেশ্যাম। हरे कृष्ण मधुमय श्रीधाम वृंदावन धाम এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি সকল কিছু মধুর তাহা হইতে সুমধুর আমার রাধা গোবিন্দের নাম গুণ কীর্তন মধুর হইতে আরো সুমধুর যত কৃষ্ণপ্রিয় ভক্তগণ বাবা ভগবান বললেন আমা হইতে আমার নাম বড় নাম হইতেও যে আমার ভক্ত বড় ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত ভালোবেসে আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পত ভক্তের হাতে প্রেমের ডুরি যখন যেই দিকে ঘোরায় আমি তখনই সেই দিকে ঘুরি ভক্ত খেতে দিলে খেতে পাই আর ভক্ত খেতে না দিলে উপবাসে যায় ভক্তাদের ভগবান তিনি ভক্ত বই আন জানেন না তবে আজ এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে এখনকার বর্তমান পরিবেশিত লীলা মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা এই লীলার যেনারা ব্যয়ভার বহন করেছেন এবং যেনাদের উদ্দেশ্যে করা হয়েছে একটু তাদের কথা বলি পিতা স্বর্গীয় সুধন্য সেন ও মাতা স্বর্গীয়া শান্তিবালা সেন তেনারা ইহলোক থেকে পরলোকে গমন করেছেন তাদের আত্মা শান্তি কামনার্থে আজকের এই হরিবাসরের অর্থাৎ এই লীলার ব্যয়ভার বহন করেছেন তাদের পুত্র ডক্টর রঘুনাথ সেন সবাই আশীর্বাদ করবেন যেনারা ইহলোক থেকে পরলোকে গমন করেছেন তাদের আত্মা যেন শান্তি পায় রাধা গোবিন্দের চরণ তলে যেন স্থান পায় ভবসিন্ধু যেন পার হয়ে যায় আর যিনি এই পালাটির ব্যয়ভার সম্পূর্ণ গ্রহণ করেছেন সবাই আশীর্বাদ করবেন তাদেরও সকলের যেন মনোবাসনা পূর্ণ হয় কৃষ্ণপদে মতি হয় এবং প্রত্যেক বছর এমনভাবে রাধা গোবিন্দের নাম গুণকীর্তনে দান করতে পারে নিতাই গৌর হরিব হরিবল হরিবল। হরে কৃষ্ণ জয় রাধে কিছুক্ষণ আগে আপনারা শ্রবণ করেছেন বাবা ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা তাই না গোবিন্দ আমার প্রভাতে মা যশোমতীর কোলে কৃষ্ণ নবনী সেবা করে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল বলো গলায় দাদাকে সঙ্গে করে সিংহা বেনু বাজাইতে বাজাইতে গোবিন্দ আমার গোষ্ঠে গমন করেছে গোবিন্দ গোষ্ঠে গমন করলেন রাধারানী উচ্চ অট্টলিকার উপরে বসেছিলেন জটিলার মন্দির গোবিন্দের ওই সিংহবেনুটা শ্রবণ করে বাবা রাধারানী প্রিয় সখী ললিতা ললিতার গলাটা জড়িয়ে ধরে মনের কথা প্রকাশ করছে ললিতা আমি দেখলাম সকালবেলায় বধূ আমার বধূ আমার নবলক্ষ ধেনু শাখাগণ সকলকে সঙ্গে করে সিংহাবেনু বাজাইতে বাজাইতে গোষ্ঠে গেল আহা মরমি আমি তো বাদিনীর ঘরে বাস করি তাই বাদিনীর ঘরে থেকে বাহিরে গিয়ে বধূর বদনটা আমার দর্শন হলো নিতাই গৌর হরি আক্ষেপ করি ললিতার গলাটা জড়িয়ে ধরে রাধারানী কাঁদছে পরে সকালে গো গোধন লইয়া নেচে নেচে উঠে গেল শ্যাম
শ্যামে বিনোদিয়া হাইরে সকালে গো ভেনো লাইয়া নেতে নেতে গোঠা গেল শ্যামে বিনোদিয়া ওরে দিয়া সিংহা বিনুরুনি শানে রে দিয়া সিংহা বিনুরুনি শান দিয়েছে বেনুরানি শানি রে দিয়েছে বেনুরানি শান আমি গুরুজন আমি নাতে মরমি না পারিলাম বাহির হইতে ছিলাম গুরু আমি নাতে তাই তো না পারিলাম বাকি হইতে আমি নাহি দিলাম আমার বধুর সজাদ বয়ানে রে ললিতা আমি নাহি দিলাম সজাদ বয়া আমি নামে দিলাম সোতা দেব আনরে নামে দিলাম সোতা দেব আমি দেখতে পেলাম না দিতে পেলাম না দিতে পেলাম না দিতে পেলাম না আমার বধুর চাঁদ মদন দেখতে পেলাম না মধুর চাঁদি বদন আমি দেখতে পেলাম না আমার মধুর চাঁদি বদন দেখতে পেলাম না আমার মধুর চাঁদি বধু বদন নেচে নেচে উঠে গেল মধুর চাঁদি আয় আমার হরি বল। মধুর চাঁদি বদন নেচে কোথা গেল মধুর চাঁদি বদন নেচে কোথা গেল পেলাম না আমি না দেখিলাম হৌতা ধব মরমি সকালে গোধনু লইয়া গোঠে গেল শ্যাম বিনোদিয়া দিয়া সিংহা বেনুর নিশান বধু আমার সে সকালবেলায় সিংহা বেনুটা বাজাইতে বাজাইতে শাখার সঙ্গে নেচে নেচে গোষ্ঠে গেল মরমি আমি গুরুজনের আঙিনাতে না পারিলাম বাহির হইতে না হেরিলাম বধুর শোচাদ বয়ান আমি তো গুরুজনের ঘরে বাস করি কৃষ্ণ বাদিনীর ঘরে জটিলা কুটিলার ঘরে এই বাদিনীর ঘর থেকে বাহিরে গিয়ে বধুর সে চাঁদ বদনটা আমার দর্শন হলো না তাই ললিতার গলাটা ধরে কেঁদে কেঁদে রাধারানী বললেন ললিতা রে কোন পথে গেল শ্যামরায় ললিতা কোন পথে গেল শ্যামরায় শ্যামরায় রে কোন পথে গেল শ্যামরায় আমার মন করে পূজা টান ললিতা রে হরির দাই গৌর হরিব ওরে আমার ললিতা 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 রে ললিতা রে
কে মনে করে আমি দেখিতে সদায় মন করে আমার মন করে দেখিতে সদায় এখন আমি এই করি উপায় বল 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 এখন আমি কি করে উপায় বলে এখন আমি কি করি পাইরে বলি পর পথে হরি বল হরি বল শ্যামরায় কোন পথে গেল শ্যামরায় ললিতারে কোন পথে গেল শ্যামরায় কোন পথে গেল শ্যামরায় শ্যামরায় কোন পথে গেল সামদাই ললিতারে কোন পথে গেল শ্যামরায় ললিতা এই বাদিনীর ঘর থেকে বাহিরে গিয়ে আমার দেখা হলো না আমার বধূ কোন পথে গেল। কেমন করে দেখবো সখী যে ঘরে আমার কৃষ্ণ কথা বলতেই মানা, যে ঘরে থেকে নীল গগনে চাইতেই মানা, নীল যমুনায় জল আনতে যেতে মানা, পরনে নীল বসন পরিধান করতে মানা, সেই ঘর থেকে আমি বাহিরে গিয়ে তার চাঁদ বদনটা কেমন করে দর্শন করি বল? জানিস ললিতা, এই মধ্যাহ্নকালে ভরা দুপুর বেলায় আমার ঘরে আগুন লেগেছে সখী। তবে এই আগুনের জ্বালা যে বড় জ্বালাদায়ক, এই আগুন সে আগুন নয়। আমাদের এই পার্থিব জগতে বাবা যে ঘরে আগুন লাগে রাধারানীর সেই ঘরে আগুন লাগে। মায়েরা, রাধারানী বলছে ললিতা আগুন লেগেছে আমার হৃদয় ঘটে। এই যে কৃষ্ণ প্রেমের আগুন, এহ জগতে যদি কারোর ঘরে আগুন লাগে সেটা জল ঢেলে নেভানো যায় কি, তাই না? কিন্তু বাবা যদি কোনো কৃষ্ণ ভক্ত কোনো গৌর ভক্তের এই হৃদয় ঘরে কৃষ্ণ প্রেমের আগুন লাগে সেটাকে জল দিয়ে নেভানো যায়? রাধারানী কেঁদে বললে সখীরি এই হৃদয় ঘরে কৃষ্ণ প্রেমের আগুনের জ্বালাটা বড় জ্বালাদার, এই আগুন নেভাবো কেমন করে? মায়েরা, তোমাদেরও হৃদয় ঘরে আগুন লেগেছে গো, আমার বাবাদেরও লেগেছে। এই হৃদয় ঘরে বাবা যদি আপনাদের কৃষ্ণ প্রেমের আগুন না লাগতো এই ভরা দুপুর বেলা আপনারা ঘর ছেড়ে নিজে নিজ কাজ ছেড়ে হরিবাসরে আসতেন না। এ শুধু রাধারানীর নয়, সকলের হৃদয় ঘরেই কৃষ্ণ প্রেমের আগুনটা লেগেছে। এই আগুন নেভানো যাবে একটু জ্বালাটা কমানোর জন্য এই হরিবাসরে একত্রিত হওয়া, তাই না? রাধারানী বলছি ললিতা এই আগুনের জ্বালাটা একমাত্র কমলে কমতে পারে, সেটা কেমনে জানিস? আমার গোবিন্দের বদন দর্শন বা তার অঙ্গের স্পর্শ যদি একটু পাই তবে হৃদয় ঘরের আগুনের জ্বালাটা কমলেও কমাতে পারবো। কিন্তু সেটা কেমন করে সম্ভব? এখন যে ভরা দুপুর বেলা বাদিনীর ঘর থেকে কেমনে তার দর্শন পাবো? এমন সময় কুঞ্জের গবাক্ষদারের নয়ন দিয়ে রাধারানী দর্শন করলেন একজন প্রিয় সখী রাধারানীর
আর একজন প্রিয় সখী যার নাম বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী, তিনি পথ দিয়ে চলে যাচ্ছেন। রাধারানী দেখা মাত্র ডেকে উঠলেন, তুলসী, ও তুলসী, আয় আয়, একবার কাছে আয় তুলসী। তুলসী ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে, রাই বলে কেন স্মরণ করেছিস? তোর মতো কৃষ্ণ ভক্তের বদলে এই মধ্যাহ্নকালে আমার নাম কেন স্মরণ করেছিস রাধে? রাধারানী আমার আজ তুলসীকে অতি যতন করে কাছে বসিয়ে নিয়ে বললেন, তুলসী রে, তুলসী রে, কিবা রাধিকা রূপসী, লইয়া তুলসী আজ কহই মধুর কথা, কিবা রাধিকা রূপসী, লইয়া তুলসী কখন মধুর কথা, তো তুমি কাননে গমন করো এখনো, ও তুই কাননে গমন আমার নাগর শেখর যথা গো, আমার নাগর শেখর যথা, তুমি ধনী হইল ভালো ফলা ফলো না কোনো সে ভালো দেখা নগর শেখর যথা। ভগবান যা তুলসী তুই জেনে আই রে, তুলসী জানা তুলসী, একেবারে যা তুলসী জেনে আই রে, বনমাছি আমারই বধূ, বধূ আমার কেমন আছি, ও তুলসী একবার যা তুলসী তুই জেনে আই রে, মন মাথে বধূ বলি কেমন আছে, বধূ আমার সুখে আছে না দুঃখে আছে, মন মাঝে মতো আমার কেমন আছে, মধু সুখে আছে না দুঃখে আছে, মাঝে মতো আমার কেমন আছে, একবার যা তুলসী জেনে আই রে, আই ওম হরি বল। তুলসী দেখে রে, মন মাঝে মতো কেমন আছে, দুর্গা তুলসী দেখে আয় রে, রাধারানী কেঁদে বললেন, তুলসী রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, কাননে গমন করো হয়ে এখনো আমার নাগর শেখর যথা। ও তুলসী জানিস আমার মধু সেই সকাল বেলায় নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল বালক বলাই দাদাকে সঙ্গে করি সিঙ্গাবিনু বাজাইতে বাজাইতে বসে গেল। কিন্তু তোরা তো জানিস আমি বাদিনীর ঘরে বাস করি, যে বাদিনীর ঘর থেকে বাহিরে গিয়ে আমি বধূর বদনটা দর্শন করতে পারলাম না। তুলসী বধূর জন্য মনটা বড় কাঁদছে রে, মন বলছে বধূ ভালো নেই,
এই প্রখর লোভীর তাপ, সূর্যের তাপ, তপ্ত বালুকার পরে তার কোমল চরণ দুটি দিয়ে নবলক্ষ ধেনু চারণ করছে। না জানি তার কোমল চরণে কত তাপ লাগছে, কত ব্যথা লাগছে। তুলসী যা একবারে গিয়ে তার সংবাদটা জেনে আসছে কেমন আছে। তুলসী বলছে, রাধে এই তো আমার পরম সৌভাগ্য, আমি তো বড় ভাগ্যবতী রে। এই মধ্যাহ্নকালে তুই কিনা আমায় পাঠাচ্ছিস গোবিন্দের দর্শনে। ওরাই এমন সৌভাগ্য কয়জনের হয় বলতো? চিন্তা করিস না রাধে, অপেক্ষা কর, এই যাব আর গোবিন্দের সংবাদ এনে তোকে দেব। এই বলে বাবা তুলসী যেই না এক পদ এগিয়েছে, মায়েরা রাধারানী ডেকে বলছে, এই তুলসী দাঁড়া দাঁড়া, যেতে বললাম বলে এমন চলে গেলে হবে? বলে কেন? ওরে গোবিন্দের দর্শনে যেতে গেলে কিছু নিয়ম কানুন আছে নাকি? যখন তখন যেমন তেমন ভাবে গেলে তার দর্শন পাওয়া যায় না, নিয়মগুলি শুনে জেনে তারপরে যাবে। তুলসী বললেন, বেশ রাধে বল তাহলে কোন সময় কেমন ভাবে তার কাছে যাব। রাধারানী বললেন, কখন যাবি ভালো করে শোন। ও তুই সময় বুঝিয়া সরস হইয়া, অতই সময় গুছিয়া সাধুস হইয়া, তুলসী রে ওরে ও তুলসী রে, তুলসী রে মরম সখী আমার তোরে বলে ওরে ও মন ভিয়া মন হরির ধ্বনি নিতাই গৌর হরিব। তুলসী রে ওরে ও তো তুলসী রে তুই সময় জানিয়া সরস হইয়া মিলিবি না বধূ চতুরনি কাটে কহিবা কপটে। তুলসী রাখবি আপন মা, কত সাথে রাখিবি মাপতে, রাখিবি আপন মান, চতুরামি কোটে নামি কপটে রাখবি আপনার মান। যেন আগে কথা বলবি না দে। ও তুই আগে কথা বলবি না রে, যেন তুই আগে কথা বলবি না রে। ভাইরা মন দিয়ে শুনছো তো? রাধারানী তুলসীকে বারণ করছে। সূর্য পূজা মানে শুধু ওই সাজলাম নাচলাম তা কিন্তু নয়, হইচই করে পুজো করে চলে গেলাম এমন নয়। মহাজনের পদ না বুঝলে, পদ না শুনলে লীলা ভালো লাগবে না। হ্যাঁ, এই পদের কথা যদি যতক্ষণ না মন দিয়ে বুঝবে ততক্ষণ লীলা ভালো লাগবে না। তখন মনে হবে ধুর এই কীর্তনিয়া কেমন সূর্য পূজা করলো, একটু নাচলেও না একটু হাসলেও না চলে গেল, এমন নয়। হরি বল। রাধারানী স্বীকৃতি দিচ্ছে, তুলসী সেখানে যাবি বটে কিন্তু আগে কথা বলবি না দে। ও তুই আগে কথা বলবি না রে, তুই আগে কথা বলবি না রে। নারীর মানে জানো
যাবি বটে, কখন যাবি জানিস? সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগরকাল, চতুর নিকটে কহিবা কপটে রাখবি আপন মান। সময় বুঝে যাবে, যখন তখন যেমন তেমন ভাবে গেলেই কৃষ্ণ ভজন হয় না, হয় বাবা? সময় থাকতে যেতে হবে, ভজনের একটা সময় রয়েছে। মানব জীবনে তিনটে কাল তো, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধ বা বৃদ্ধাকাল। দিনের মধ্যেও দেখবেন তিনটে কাল। কি মায়েরা, সারাদিনে তিনটে কাল না? প্রভাতকাল, মধ্যাহ্নকাল, সন্ধ্যাকাল। দিনের মধ্যে প্রভাতকাল মানব জীবনের শিশুকাল, দিনের মধ্যে মধ্যাহ্নকাল মানব জীবনের যৌবনকাল, দিনের মধ্যে সন্ধ্যাকাল মানব জীবনের বৃদ্ধ বা বৃদ্ধাকাল। এই যে শিশুকাল আর বৃদ্ধ বা বৃদ্ধাকালের মাঝখানে হচ্ছে আমাদের যৌবনকাল। এই যৌবনকালটাই জীবের কৃষ্ণ ভজনের সঠিক সময়। রাধারানী বলছেন, যাবি বলতে সময় বুঝে যাবি, অসময়ে যখন তখন গেলে মিলবে না। কখন যাবে জানিস তুলসী? আয় তুলসী, বধূ যখন সখাদের সঙ্গে থাকবে তখন গিয়ে আমার কথা বলবি। বধূ যখন সখাদের সঙ্গে থাকবে আমার কথা বলবি না। কেন বাবা? কারণ সখারা হলেন গোবিন্দের সখ্য প্রেমের ভক্ত, তাই না? কি মায়েরা, গোবিন্দের সখাগণ তারা হচ্ছে সখ্য প্রেমের ভক্ত, আর রাধারানী হচ্ছে মধুর প্রেমের পাত্রী। তাহলে মধুর প্রেমের কথা সখ্য প্রেমের ভক্তের কাছে বলা উচিত নয়। তাই বললেন, যাবি সখাদের সঙ্গে যখন থাকবে আমার কথা বলবি না। যখন বধূ অন্তরঙ্গ সখার সঙ্গে থাকবে, গোবিন্দের অন্তরঙ্গ সখা ছিলেন দুইজন, সুবল এবং মধুমঙ্গল। তার মধ্যে বাবা সুবল সব থেকে বেশি অন্তরঙ্গ, মরম সখা গোবিন্দের। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধা। যখন সুবল বা মধুমঙ্গলের সঙ্গে থাকবে তখন আমার কথা বলবি। আবার বলছে, আয় তুলসী, আগে বলবি না। যাবি যে আগে কথা বলবি না, কথা নিবি, কথা দিবি না। আমি তার জন্য কতটা কষ্ট পাচ্ছি, কাঁদছি, সেটা তোর বলার দরকার নেই। সেও আমার মতো আমার জন্য কাঁদছে কিনা, আমার জন্য তার মন খারাপ করছে কিনা সেটা জেনে আসবে। কেমন? তুলসী বলছে, বাবা রাধে, বলি হারি যাই। হ্যাঁ, একটা কথা না বললেই নয়। মায়েরা বলবো, বলে আমাদের নারী জাতির একটা গুণ আছে বাবা। হরি বল, বলে নারী জাতি ভাঙবে তবু মচকাবে না, নিতাই বউ। হরি বল। তুলসী বলছে, রাই মন কাঁদছে গোবিন্দের জন্য, আমায় পাঠাচ্ছিস তার দর্শনী, আবার বলছিস আগে কথা বলবি না, মান যেন বজায় থাকে। বেশ, ঠিক আছে। যেই না তুলসী আবার এক পদ ফেলেছে, আবার এক পদ ফেলেছে, বলে তুলসী দাঁড়া। মায়েরা, এবার কিন্তু তুলসী খুব রেগে গিয়েছে। কেন জানো? ওই বারে বারে শুভ কাজে যাচ্ছে আর পিছন থেকে ডাক দিচ্ছে। তোমরাই বলো, ঘর থেকে যদি শুভ কাজে যাও আর পিছন যদি বারে বারে কেউ ডেকে দেয়, রাগ হয় না? দূর, একটা ভালো কাজে যাচ্ছে, বারবার পিছু রেখে বাধা দিচ্ছে। তুলসী রেখে বলে, ওই রাধে, এদের বুদ্ধি জ্ঞান কিছু নেই? বলে, কেন রে? আমি একটা শুভ কাজে যাচ্ছি গোবিন্দের দর্শন, এর থেকে শুভ কাজ আর কি হতে পারে? আর তুই বারবার পিছু রেখে বাধা দিচ্ছিস যে, কি হয়েছে বল? ও তুলসী, কেন ডাকছি জানিস? আমার বধূর কাছে যাবি, খালি হাতে যাবি। সেই সকালবেলায় তার জন্য একটা মালা গেঁথেছি, সেই প্রভাতকালে তার জন্য মালা গেঁথেছি, বাদিনীর ঘর থেকে বাহিরে গিয়ে গলায় পরাতে পারলাম না। তুলসী জানা, এই মালাটা নিয়ে একবার আবার বধূর গলায় পরিয়ে দিয়ে। হ্যাঁ, আবার বলছো পরিয়ে দিয়ে চলে আসবি না জানো, মালাটা পরিয়ে প্রসাদী করে আমার কাছে ফিরিয়ে আনবি। কেন বললেন বাবা? বলে, তুলসী, ওই যে হৃদয় ঘরে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলছে না, ওই মালাটা যখন বধূর গলায় পরাবি, মালার সঙ্গে বধূর অঙ্গের স্পর্শ আসবে, আর বধূর অঙ্গের স্পর্শের মালাটা হৃদয়ে ধরেই হৃদয় ঘরের জ্বালাটা একটু কমাবো রে। আর তাম্বুল কর্পূর সাজিয়ে দিয়েছে, যা এটা নিয়ে গিয়ে বধূকে সেবা দিয়ে দিবি। ও তুলসী, এইবার অনুমতি দিলাম, যা। রাধারানীর অনুমতি পেয়ে মালাটা হাতে নিয়ে মনের আনন্দে তুলসী চলেছে। কিবা তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, আজ চলিল রায়ের বলে তাম্বুল কর্পূর লইয়া ফুল
সারসী ফুলে তুলসীর আনন্দ আর ধরে না গো তুলসীর আনন্দ আরে ধরে না গো আনন্দ আরে ধরে না গো গোবিন্দের গলায় মালা পরাবে বলে আরে আনন্দ আর ধরে না গো তবে এই নাম ধন্য কালে বলি এই নাম ধন্য কালে তুলসীর আনন্দ আর ধরে না গো হরি বল, হরি বল। আনন্দ আরে ধরে না গো তুলসীর আনন্দ আরে ধরে না গো সরসী কুলে জয় রাধে। তুলসী ফুলমালাটা হাতে নিয়ে রাধাকুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছে। আর যেই রাধাকুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছে এবার দূর থেকে দেখছে বাবা গোবিন্দ শাখাদের সঙ্গে খেলা করছে। মায়েরা অন্যদিকে মন দেবে না, কেমন? হরে কৃষ্ণ। তুলসী দেখলেন গোবিন্দ শাখাদের সঙ্গে খেলা করছে, কথা বলা যাবে না, শাখা সঙ্গে রয়েছে, কিন্তু বোঝাতে তো হবে তাকে যে আমি এসেছি। বড় চতুর সখী গোবিন্দের পাশ দিয়ে নুপুরের ধ্বনিটা করতে করতে যাচ্ছে। আর যেই নুপুরে ধ্বনি করতে করতে তুলসী চলে যাচ্ছি, গোবিন্দ হঠাৎ নুপুরে ধ্বনি শুনতে পেয়ে অদূরে চেয়ে দেখছে কে যায়, তুলসী না, ডেকে উঠেছে, ও তুলসী, তুলসী। তুলসী কোনো কথা বলছে, যতবার ডাকছে তুলসী কোনো কথা বলছে না, ও তুলসী। ভালো ভালো হরে কৃষ্ণ। তুলসী কোনো কথা বলছে না, বারে বারে গোবিন্দ ডাকছে, ও তুলসী। তুলসী কোনোই কথা বলছে না, গোবিন্দের দিকে ফিরেও যাইছে। গোবিন্দ দেখলেন কি তুলসী আমারটাকে সাড়া দিচ্ছে না তো, ও মায়েরা আস্তে 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 হইচই করো না, দিকে মন দেবে না। গোবিন্দ দেখছে তুলসী আমার সাড়া দিচ্ছে না কেন। শাখাদের সঙ্গ ভগবান নিজেই ছেড়ে দিলেন, নিজে ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে তুলসীর কাছে, ও তুলসী, বলে এতবার ডাকছে তুমি শুনতে পাচ্ছ না, আমার ডাকে সাড়া দিচ্ছ না যে? আমার বুঝি কষ্ট হচ্ছে না তুলসী? এই ভরা দুপুরবেলা এতবার তোমায় ডাকছি, আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ না কেন? তুলসী ফিরে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ আমায় ডাকছিলে? বলে হ্যাঁ, অনেকবার ডেকেছি। তাই বুঝি? কতবার ডেকেছ গোবিন্দ? অনেকবার ডেকেছি তুলসী, তুমি হয়তো ভালো করে শোনোনি, আমি অনেকবার ডেকেছি তোমায়। আচ্ছা তুমি কতবার ডেকেছো? একবার, দুবার, 5 বার, 10 বার, তার বেশি তো ডাকনি। গোবিন্দ এই মাত্র কয়েকবার তুমি আমায় ডেকেছো, তাই তোমার ডাকে সারা দিনে বলে তোমার এত কষ্ট হচ্ছে, এত জ্বালা যন্ত্রণা হচ্ছে। তাহলে তুমি ভেবে দেখো তো, জগতের ভক্ত তোমায় কতবার ডাকে, তুমি যে ভক্তের ডাকে সাড়া দাও না, তাহলে ভক্তের কত কষ্ট হয়, ভক্ত কত জ্বালা পায়, কত যন্ত্রণা পায় গোবিন্দ। তাহলে ডাকলে সাড়া না দিলে তোর যে কত জ্বালা, কত যন্ত্রণা, একবার তুমি বোঝো গোবিন্দ, বোঝো। ভগবান বললেন, তুলসী কে বলেছে আমি ভক্তের ডাকে সাড়া দিই না? কোন ভক্ত যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি কি তার থেকে দূরে থাকতে পারি? কি বাবা, আমরা ডাকি সবাই মায়েরা, দর্শন পাই না কেন? আমরা ডাকার মতো ডাকতে পারি না যে। আমরা কখন ডাকি জানো? যখন কোনো দুঃখ পাই, কোনো কষ্ট পাই, কোনো জ্বালা যন্ত্রণা পাই, কোনো বিপদে পড়ি,
তখন ভগবানের কাছে মাথা ঠুকে কাঁদি, প্রভু এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। সংসার থেকে যখন জ্বালা যন্ত্রণা পাই, কষ্ট পাই, দুঃখ পাই, তখন কাঁদি, প্রভু যে সংসারের জন্য সারাটা জীবন দিয়ে দিলাম, তোমার ভোজন হলো না, সেই সংসার থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া কিছুই পেলাম না। তুমি এত দুঃখ দিও না, কষ্ট দিও না, একটু সুখ দাও, একটু শান্তি দাও। বাবা বলি না ভগবানের কাছে কেঁদে, কিন্তু ভগবানের কাছে সুখ চাইতে নেই গো, দুঃখ চাইতে হয়। তোমরা বলতে পারো অদিতি কি বলে, ইচ্ছে করে কেউ ভগবানের কাছে দুঃখ চাই? আমরা চাই না। একজন চেয়েছিলেন, কে বাবা? ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা কুন্তী। কুন্তী ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, সুখ নয়। যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, যুদ্ধের শেষে পঞ্চ পাণ্ডবেরা যখন যুদ্ধে জয়ী হয়ে হাসতে হাসতে ঘরে ফিরলেন, কুন্তী রাজত্ব ফিরে পেলেন। বড় ছেলে ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হয়ে রাজ সিংহাসনে বসলেন। কুন্তীর আর কোনো দুঃখ নেই, বড় সুখের সময়, বড় সুখের সময় কুন্তীর। ছেলেরা যুদ্ধে জয়ী হয়েছে, বড় ছেলে রাজা হয়ে রাজ সিংহাসনে বসেছে, আর কিসের দুঃখ? কিন্তু বাবা পিছন থেকে আমার ভগবান কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা এবার আমি যাই। দেখবেন একটি কথার উপরে ভিত্তি করে অনেক কিছু বোঝা যায় সে কি বলতে চাইছে। কৃষ্ণ যেই না পিছন থেকে বলে উঠলেন এবার আমি যাই, কুন্তী চমকে উঠলেন, কৃষ্ণ এ কি বলছো? তুমি কিনা প্রত্যেক দিন আমায় বলো পিসিমা আসি, আজ কেন যাই বললে বাবা? যাই কথা যে বলতে নেই, বলতে আছে বাবা। মায়েরা আমরা যখন ঘর থেকে দূরে কোথাও যাই, ঘরে যারা থাকে কি বলি? আসি। যাই বলতে নেই, কারণ যাই মানে একেবারে চলে যাওয়া, আসি মানে এখন যাচ্ছি, পরে আবার ফিরে আসবো। কুন্তী কেঁদে বলছে, তুমি তো প্রত্যেক দিন আমায় বললে পিসিমা আসি, আজ কেন যাই বললে বাবা? ভগবান কেঁদে বললেন, পিসিমা এবারে যে আমার যাওয়ার সময় হয়েছে, এতদিন তোমার ঘরে দুঃখ ছিল, আমাকে তোমার প্রয়োজন ছিল, এখন তো তোমার আর দুঃখ নেই, এখন তো তোমার সুখের সময় পিসিমা। তাই এখন আমার প্রয়োজনটাও যে ফুরিয়েছে, এবারে যে আমার যেতে হবে পিসিমা। কুন্তী চিৎকার করে উঠলেন, যুধিষ্ঠির, যুধিষ্ঠির উঠে আই বাবা, চলে আই, ছেড়ে দে রাজ সিংহাসন, ছেড়ে দে রাজত্ব। চাই না আমার রাজত্ব, চাই না আমার রাজ সিংহাসন, উঠে আই বাবা। পাশে দাঁড়িয়েছিলেন ভীম। ভীম এসে বলছেন, মা এ কি বলছো? তুমি জানো না আমরা কত কষ্ট করেছি, কত যুদ্ধ করেছি, তারপরে যুদ্ধে জয়ী হয়েছি, রাজত্ব পেয়েছি, দাদা রাজা হয়ে রাজ সিংহাসনে বসেছে, কেন তুমি দাদাকে রাজ সিংহাসন ছাড়তে বলছো? কুন্তী কেঁদে বলছেন, ওরে ভীম, যে রাজত্বের জন্য আমার কৃষ্ণকে হারাতে হয়, আমার রাজত্ব আমার চাই না। যে রাজ সিংহাসনের জন্য আমার কৃষ্ণকে হারাতে হয়, এমন রাজ সিংহাসন আমার চাই না বাবা, আমি শুধু আমার কৃষ্ণকে চাই রে। ভগবান কৃষ্ণ এসে বললেন, পিসিমা এমন কথা বলো না, তোমার ছেলেরা অনেক কষ্ট করেছে, যুদ্ধ করেছে, তারপরে তারা জয়ী হয়েছে। পিসিমা আমার দ্বারকায় অনেক কাজ, এখন দ্বারকা ফিরতে হবে, যাবার আগে তোমায় কিছু দিয়ে যেতে চাই। বলো কি চাই পিসিমা? যা চাইবে তাই দেব। কুন্তী বলছেন, কথা দিচ্ছ? তুমি কথা দিচ্ছ কৃষ্ণ আমি যা চাইবো তুমি তাই দেবে? বেশ, কথা দিলাম, যা চাইবে তাই দেব পিসিমা। বলো তোমার কি চাই?
কুন্তি কৃষ্ণের কাছে এগিয়ে গিয়ে বললেন, কৃষ্ণ তুমি কিন্তু আমায় কথা দিলে বাবা, আমি যা চাইবো তুমি তাই দেবে। বেশ, তাই দেব, বলো কি চাই। ভক্ত বড় চতুর বাবা, আমাদের মতো টাকা পয়সা বাড়ি গাড়ি ভক্ত চাই না ভগবানের কাছে। আঁচলটা পেতে কুন্তি বললেন, কৃষ্ণ যদি দিতেই চাও, আবার কি চাই জানো কৃষ্ণ, হারানো দুঃখ আমায়, দুঃখ আমায় ফিরা, আমায় ফিরা এ হারানো দাও কৃষ্ণ। দুঃখ আমায় ফিরা ফিরাবে না। হারানো দুঃখ আমায় ফিরা এই সুখ এই সুখ আমার চাই না, আমার চাই না কৃষ্ণ, হারানো দুঃখ, দুঃখ আমায় ফিরা এ দাও। এসো আমি চাই না কৃষ্ণ, হারানো দুঃখ আমায় ফিরায়ে দাও। যে সুখে আরে সুখে কৃষ্ণ হরিবল হরিবল হারাতে হয় এমন সুখে আমি চাই না কৃষ্ণ। আমি যে দুঃখ বড়, আমি দুঃখ বড় ভালোবাসি, তাই হারানো দুঃখ আমায় তুমি ফিরায়ে দাও। আমি দুঃখ বড় বড় ভালোবাসি, ওই হারানো দুঃখ আমায় তুমি ফিরায়ে দাও। তোমার যত দুঃখ আছে সবে তুমি আমায় দাও, তবু আমায় ছেড়ে যেও না কৃষ্ণ। কৃষ্ণ যদি আমায় দিতে চাও, আগের সেই হারানো দুঃখ শুধু আগের নয়, জগতে যত যত দুঃখ আছে তুমি আমায় দাও। আমি দুঃখই ভালোবাসি কৃষ্ণ, এই সুখ আমার চাই না। যে সুখে আমার কৃষ্ণকে হারাতে হয় এমন সুখ আমার দরকার নেই। আমায় দুঃখ দাও,
দুঃখ থাকলে তো তুমি আমার ঘরে বাধা থাকবে কৃষ্ণ, তাই আমি দুঃখই ভালোবাসি, তুমি দুঃখ দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না। কৃষ্ণ বললেন, পিসিমা এখন আমায় যেতে হবে, যে দারোগা অনেক কাজ, তবে আমি কথা দিয়ে গেলাম, কোনো ভক্ত যদি আমায় এমন করে নয়ন গঙ্গা দিয়ে ডাকে, আমি যে দূরে থাকতে পারি না পিসিমা, তুমি যখনই ডাকবে আমি তখনই তোমার কাছে আসবো পিসিমা, কিন্তু এখন আমায় যেতে হবে যে। তাই চাইতে হলে ভগবানের কাছে দুঃখ চাইতে হয়, সুখ চাইতে নেই, সুখের ঘরে ভগবান থাকেন না। দেখবে মায়েরা, আমাদের ঘরে যেই নিয়ে একটু সুখ আসে, সবার আগে বাবা আমরা ভগবানকেই ভুলে যাই, কারণ সুখের সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক বেশি হয়ে যায়, তাদের পেয়ে আমরা ভগবানকে ভুলে যাই। আবার যেই না সুখ চলে যায়, দুঃখ আসে, সবাই তখন আমাদের ভুলে যায়, আমাদের ছেড়ে চলে যায়, তখন একমাত্র আমার ভগবানের চরণ ছাড়া আর কেউ নেই, তার চরণেই আমরা মাথা টুকে কাঁদি। আর ভক্ত যদি একবার তার চরণে কাঁদতে পারে, ভগবানের স্বার্থ নেই তাকে ছেড়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। যারা এই যে কমিটির দাদা ভাইয়েরা এবং এখানকার মায়েরা, কাকুরা, বাবারা, সবাই সকল কমিটির সদস্যরা এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছে, বৃন্দাবনের বাজার বসিয়েছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেয়েছে। এই সমস্ত অনুষ্ঠানের তো অনেক অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাই আমার দাদা ভাইয়েরা সকলের দ্বারে যাবি ভিক্ষার ঝুলি নিয়ে, ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না, সকলের দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে তারা যাবে, কেউ ফেরাবেন না, সবাই মুক্ত হস্তে একটু বেশি বেশি করে গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করবে। মায়েরা তোমরা আর একটু বেশি বেশি দেবে, কারণ আমার মায়েরা প্রত্যেক মাসে বাবাদের থেকে একটু বেশি বেশি টাকা পাচ্ছে, বল নাকি এখন অনেক বেশি হয়ে গেছে টাকা। ওখান থেকে সবাই যদি 100 টাকা করে আমার গোবিন্দ সেবার জন্য লাগাতে পারো, কি গো, গোবিন্দ সকল মনোবাসনা তোমাদের পূর্ণ করবি। তাই কেউ টুংটাং শব্দ করবে না, মানে 2 টাকা 5 টাকা দেবে না, কোন বাজারে আর 2 টাকা 5 টাকার কিছু হয় না বাবা, বাবারা ভালো জানে, কারণ আপনারা বাজারে যান, আপনারা ভালো জানবেন। তাই সবাই একটু বেশি বেশি করে দান করবে, কেমন 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, যে যেমন পারবি দান করবি, যে যে মনোবাসনা নিয়ে দান করবি, আমার রাধা মাধব তার সকল মনোবাসনা পূর্ণ করবে। নিতাই গৌর হরি। সামনে দিক থেকে আসো, সামনে দিক থেকে আসো, সামনে দিক থেকে ভালো। কেউ যেন ফাঁকি দেবে না, ফাঁকি দিলে কি হয় জানো তো। হরে কৃষ্ণ। দাদা ভাই বৈদ্যনাথ দা রাধা গোবিন্দ সেবার জন্য 100 টাকা দান করেছেন, সকলে আশীর্বাদ করবেন। দাদা খুব কৃষ্ণ ভক্ত এবং দাদার কৃপায় আমাদের এখানে আসা, শুধু এখানে নয় অনেক অনেক জায়গায় তিনি নিয়ে গেছেন কীর্তন গাইতে। সবাই আশীর্বাদ করবেন, তিনি যেন ভালো থাকে, সুস্থ থাকি, কৃষ্ণপদে মতি হয়, সকল মনোবাসনা পূর্ণ হয়। আর গোবিন্দ সেবার জন্য 100 টাকা দান করেছেন। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই দিক দিয়ে একজন চলে যান, এই দিক দিয়ে, এই যে এটা চলে যান। যদি কেউ 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দাও, তাহলে আমার কাছে এসে দেবে, কেমন। আর সবাই 50 টাকা, 100 টাকা, 20 টাকা এমনভাবে দান করবে, রাধে কমিটির জন্য একটু উপকার হয়, কেমন। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। লীলায় যাই, কথা বলবে না, হইচই করবে না, হ্যাঁ, মুক্ত হস্তে দান করবে, মুখ বন্ধ করে, কথা বলবে না মায়েরা। এবার গোবিন্দ বলছে, তুলসী, ও তুলসী, এলে যখন বলো না আমার রাধারানী কেমন আছে, আমার রাধারানী ভালো আছে তো, সুখী আছে তো। তুলসী কোনো কথা বলছে না, রাধারানী বলতে বারণ করেছে, আমার কথা বলবি না, তার কথা নিবি, আমার কথা দিবি না, কোনো কথা বলছে না। ও তুলসী বলবে না, আমার রাধারানীর কথা বলবি না। তুলসী আমার সঙ্গে চতুরতা করছো, এ ধনী চতুর না করো চাতুরি, আমারও শপথি তোরে, রাধার কুশল করিয়া সকল শীতল করো হোম। বলো না তুলসী কেমন আছে সে, বলছে না তুলসী। তুমি জানো না তুলসী, তুমি আমায় না বললে কি হবে, সে যে বিনোদিনী দিবসে রজনী, অন্তরে খেলায় মোর, সুতিলে স্বপনে দেখায় সেজনী, শপথই করায় তোর। তোমার শপথ করে বলছি, আমার রাধারানী আমার হৃদয়ে মাঝে সদাই যাবে, কিবা দিবা কিবা নিশি সব সময় আমার হৃদয়ে থাকে। তাই যতই তুমি না বলো। তুলসী বললেন না, পদকর্তালীর এক পাশে দাঁড়িয়ে বলে, গোবিন্দ কাকে জিজ্ঞাসা করছো, ও যে বলতে বারণ করেছে, তোমায় বলবে না, সে তার কথা।
যদি তুমি তোমার রাধারানীর কথা জানতে চাও আমার শরণাপন্ন হও, আমি তোমায় বলছি। তাই পদকর্তা বলতে শোনো গোবিন্দ, এবার সময় জানিয়া শেখর আসিয়া সময় জানিয়া শেখর আসিয়া সময় জানিয়া সে করে আসিয়া কহাই মধুর বলে সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী ফুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, তাই গৌর হরি বল। সরসী ফুলে। সে যে বিনোদিনী আসবে এখনই, থাকো সারুচি ফুলে। তুমি বসে বসে জপি করো, তুমি বসে বসে জপি করো, তুমি বসে বসে নাপি করো। ওগো জপলে নামে প্রাপ্তি হবে, তুমি বসে বসে জপি করো। জপলে নামে প্রাপ্তি হবে, তুমি বসে বসে জপি করো। গোবিন্দ বলছে এই জপলেই হবে, তো শুধু জপলেই পাওয়া যাবে তো? মহাজনকে বলছে শোনো না, আমি যদি বসে বসে জপ করি তাহলে তাহলে পাওয়া যাবে তো? মহাজন বলছেন না গোবিন্দ, শুধু জপলে কি আর পাওয়া যায়? শুধু জপে কি ভক্ত তোমায় পেয়েছে? বলে আর কি করতে হবে? কেন ভক্ত তোমায় পাওয়ার জন্য যা যা করি, আজ ভক্ত রাধারানীকে পাওয়ার জন্য তোমাকেও তাই তাই করতে হবে। বলে কি করতে হবে? কি করতে হবে জানো? জপে করো আর নয়ন নয়ন জলে ভাসো, তুমি বসে বসে জপি করো। জপে করো নয়ন জলে ভাসো, বসে বসে নাপি করো। নয়ন জলে ভাসো, ওগো জপলে পাতি নিকট হবে। হরি বল। জপলে নাপি নিকট হবে। জপি করো নয়ন জলে ভাসো। তুমি বসে বসে জপতে থাকো। হরি বল। মহাজন বললেন জপ করো আর দুটি নয়নের জলে বক্ষ ভাসে, তার জন্য কাঁদো। ভক্ত তোমার জন্য কাঁদে জপ করে, তুমিও আজ ভক্তকে পাওয়ার জন্য ঠিক তাই তাই করো, তবেই তুমি যদি তাকে পাও। হ্যাঁ, রাধাকুণ্ডের তীরে কিছুক্ষণ পরেই তোমার রাধারানী আসবি, তোমার সঙ্গে মিলন হবে, তুমি এখানে বসে বসে তার নাম জপ করো। এবার তুলসী দেখছে বাবা, মালাটা যদি আমি গোবিন্দের গলায় না পড়া তাহলে তো মালাটা প্রসাদী হবে না, তাই না? এখন রাধারানী বলে দিয়েছে তার গলায় পরিয়ে প্রসাদী করে আবার নিয়ে যেতে হবে। কথা না বললে তার গলায় মালাই বা পড়াই কেমন করে? বড্ড বিপদ। কিন্তু বড় চতুর্শকী তো, গোবিন্দের সঙ্গে একটা দুটো কথা বলতে বলতে টুক করে গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিয়েছে। গোবিন্দ মালাটা পেয়ে আনন্দে বলছে ও তুলসী, তুলসী আমার রাধারানী পাঠিয়েছে বুঝি? এ তোমার রাধারানীর গাথা মালা গো, আমার জন্য পাঠিয়েছে। তুলসী বলছে গোবিন্দ মালাটা রাধারানীর গাথা এসেছে ঠিক, কিন্তু মালাটা আজকে তোমার জন্য নয়। বলে কেন? বলে এই মালাটা আমায় আবার রাধারানীর কাছে ফেরত নিয়ে যেতে হবে। তুমি এক কাজ করো, মালাটা আমায় খুলে দাও। গোবিন্দের গলায় থেকে চাতুরালি করে মালাটা প্রসাদী করে তুলসী খুলে নিলেন। এই মালা নিয়ে ছুটে যাচ্ছেন রাধারানীর কাছে। কেমন? ওগো তুলসী আসিয়া সবে সমাচারে কহে, আরে তুলসী আসিয়া সবই সমাচার কহে। তুলসী আসিয়া সবে সমাচার কহে। এবারে শুনি নাই বিনোদিনী হরষিত মানে, শুনি নাই বিনোদিনী হরষিত মনে। বিনোদিনী হরষিত মনে। এই কণ্ঠে কুঞ্জময়া দিলেন ললিতা, মালা দিলেন ললিতা। কুঞ্জমালা দিলেন ললিতা। ওগো চম্পক যুগল দুই অবতাম সীতা, দুই অবতার সীতা। চম্পক যুগল দুই অবতার সীতা। তুলসী মালাটা এনে ললিতার হাতে দিয়েছে। বাবা অনেক বিলম্ব হয়ে গেছে তো 10 কথা রাধারানী শোনাতে পারি, ভয়ে ভীতা হয়ে তুলসী নিজে গেলেন না, ললিতার হাতে দিলেন, আর ললিতার সঙ্গে সঙ্গে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। ও মাইনা, যেই না মালা ললিতা গলায় পরিয়েছে রাধারানীর, আহা রাধারানী আমার ওই গোবিন্দের অঙ্গের গলাটা মালাটা নিজের বক্ষে ধরে প্রাণটা জোড়াচ্ছে। আহা ললিতা, ভেবেছিলাম মালা পরে হয়তো জ্বালা কমবে, কিন্তু এই মালায় যে জ্বালা আরো বাড়িয়ে দিল সখী। মালায় জ্বালা কমবে কি, মালায় আরো জ্বালা বাড়িয়ে দিল। বলে কেমন? বলে ও ললিতা, এই বাদিনীর ঘরে আমি আর রইতে পারছি না রে, একবার উপায় বল না, কেমন করে একটু তার দর্শন পাবো। ললিতা বলছে উপায় একটি আছে রাধে, একটা কথা মনে পড়েছে। বল না সখী, কি কথা? ওই শোন, তোর মা কীর্তিদা যখন আয়নের সঙ্গে তোর বিবাহ দিলেন,
তো শাশুড়ি মা জটিলার হাতটা ধরে বলেছিলেন, দিদি গো, না আমি তো ছিলাম তোর সঙ্গে, আমি শুনেছি, বলেছিলেন দিদি গো, আমাদের বংশটা হচ্ছে সূর্য দেবতার বরপ্রাপ্ত বংশ। আমাদের বংশে রীতি আছে বছরে একবার করে সূর্য দেবতার পূজা করে। আমার মেয়ে রাধারানী যদি কোনোদিনও সূর্য পূজা করতে চাই, তুমি যেন বাধা দিও না, অনুমতি দাও, অনুমতি দিও। আর ললিতা জওরাই, ওই কথাটা আমার খুব ভালো মনে আছে। তো যদি একটু ছলনা করতে পারিস, ওই সূর্য পূজার ছলায় তাহলে তুই মধুর দর্শন পেতে পারিস। কি ছলনা করবো? দুপুর বলে এখন কি ছলনা করবো সখী? বলে এমন কিছু করতে হবে না, যা করার সব আমি করবো, তুই খালি একটি কাজ কর, কি করবো? ঘন্টাটা বড় করে দিয়ে একটু ছলনা করে কাঁদবি, চুরি চুরি কাঁদবি, কেমন? আরে কি বলে কাঁদবো বলবো তো? আরে মা বলে কাঁদবি, মা বলে, এমন করে মা বলে কাঁদবি জটিলার মনটা যেন গলে যায়। মায়েরা, তোমরা সব ছেলের বিয়ে দিয়েছো তো, বৌমা ঘরে আছে তো? দেখি একটু হাত তোলো দেখি কাদের ঘরে ঘরে বৌমা আছে। বৌমা তো সবাই বিয়ে দেয়। বৌমা, বৌমা সবারই ঘরে বৌমা তো? আমার বৌমা কাদের ঘরে আছে বলো তো? ফটাস করে সময় সময় ফাটে, এই তো? শোনো, যাদের ঘরে বৌমা আছে, শাশুড়ি মাকে যদি দিনের মধ্যে একটু 10 বার মা মা বলে ডাকে, দেখবে শাশুড়ির মন এমনিতেই গলে যায়। ললিতা বড় চতুর, খুব চালাক, বলছে এমন করে মা বলে কাঁদবি জটিলার মন তোকে গলাতে হবে। রাই একবার জোরে জোরে কাঁদ দেখি। তাহলে কাঁদি। হ্যাঁ, ও মা গো, আমার কি হবে মা গো, মায়া আমার মা। এই কুটিলা, এই মনে হচ্ছে এই পাড়ায় কেউ কাঁদছে, বুঝলি? কোন পাড়ায়? এই পাড়ায় ভর দুপুর বেলায় কার ঘরে আগুন লাগলো, এমন ভাবে কে কাঁদছে? কার আগুন লেগেছে না? হ্যাঁ, সব পুড়ে যাক, সব মরুক, সব ওই পাড়ায়। বেশ হয়েছে, ঠিক হয়েছে, আরে বেশি করে বল। মর। কি গো, কারো ঘরে যদি কোনো অমঙ্গল হতো, জটিলা কুটিলার খুব আনন্দ হতো। এখন ললিতা বুঝতে পারছে জটিল আনন্দ পাচ্ছে, ভাবছে লোকের ঘরে। এই রাই, হ্যাঁ। জোরে কাঁদার, একটু জোরে কাঁদ দেখি। ও মা গো, আমার কি হবে মা গো। এই কুটিলা, হ্যালো, এই কান্নার শব্দ ওই পাড়ায় নয়, মনে হচ্ছে আমাদের ঘর থেকে আসছে রে। ঘরের লোক মরুক সব। এই পড়ে মুখে, ঘরের লোক দিয়ে সব মরে যায়, আমরা বেঁচে থাকবো? আর মা বিটি থাকবো। কথা শুনেছো? এই জাগিয়ে একবার দেখ কে কাঁদছে ঘরে। কুটিল এখন চিন্তা করতে করতে আর কি কাঁদবে, নিশ্চয়ই ছলনা ওই নারী হবে। চুপতে চুপতে গিয়ে দরজার কোনায় থেকে দাঁড়িয়ে দেখছে, হ্যাঁ ঠিক যা ভেবেছিলাম, ওই যে ছলনা ওই নারী ঘোমটা টেনে কাঁদছে। ফিরে এসে বলছে, ও মা, এই বউ কাঁদছে, বউ বউ। আর কি কাঁদবে, ভর দুপুর বেলায় ঘোমটা টেনে তোমার বউ কাঁদছে। জটিলা বলে, বলিস কি রে, এই দুপুরবেলায় আমার বৌমা কেন কাঁদবে, তার আমার হঠাৎ করে কি এমন হলো? জটিলা ছুটতে ছুটতে গিয়ে দেখছে তাই তো বৌমা কাঁদছে। ও বৌমা, বলো মা। কাঁদছো কেন? আমার আয়ন বকেছে নাকি? ও মা, তোমার ছেলে আয়ান আমার একটাই আদরের স্বামী, দিনে 14 বার চুম্বন দিয়ে জড়ায় ধরে রাখে মা। আমায় কিছু বলেনি মা। কি বললি? একটাই স্বামী? হ্যাঁ। লোকের কটা স্বামী? সিরিয়াল দেখো গা, কটা সিরিয়াল দেখো গা। আমি জানি আমার আয়ন তো ভাই খুব ভালোবাসে, সে বকতে, বুঝতে পেরেছি। এই পরে আমাকে কুটিলাই বকেছে, এই বকেছিস? ও মা গো, তোমার কুটকুটি মেয়ে কুটিলা অন্যদিন আমার পায়ে পা দিয়ে ঝগড়া করে, আজ কিছু বলেনি মা গো। সর্বনাশ। মা। কুটিলাও আজকে বকেনি? আমি বুঝতে পেরেছি, এই শান্তিনগরের মায়েরাই বকেছে। মায়েরা তোমরা আমার বৌমাকে বকেছো? ও মা, এরা কমিটি থেকে চাঁদায় ফাঁকি দিলেও আমায় কিছু বলেনি মা গো। মা। হ্যাঁ গো মায়েরা, তোমরা ফাঁকি দিলে না তো কেউ? দিল তো এখানে। ফাঁকি দিলে কি হয় জানো তো? লাভ হয় কি বাবা? লাভ হয়, মনে হয় যেন কিছুক্ষণের জন্য লাভ হচ্ছে, কিন্তু সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। তাই যারা ফাঁকি দিবে তারা ফাঁকি পড়বে। তাহলে এরাও বকেনি, কুটিলাও বকেনি, আয়ানও বকেনি। জটিলা গিয়ে রাধারানীকে কোলে তুলে নিয়েছে। কোলে লয়ে কয়, জটিলা কেন কাঁদো মা? আর কোলে লয়ে কয়, জটিলি কেন কাঁদো মা? বলে লয়ে কয়, জটিলি কেন কাঁদো মা? এবার ধনী কহে, শেষ রজনীতে স্বপ্ন দেখতে পাই। ধনী কবে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই? রজনীতে স্বপ্ন দেখতে পাই। জটিলা কোলে নিয়ে বলছে, ও বৌমা, কেউ যখন বকেনি কাঁদছো কেন? রাধারানী কেঁদে কেঁদে বলছে, মা গো, সাধে কি আর কাঁদছি, খুব খারাপ স্বপ্ন দেখেছি আমি। স্বপ্ন? পাগল মেয়ে, স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? খুব খারাপ স্বপ্ন দেখেছি জি মা। কি স্বপ্ন দেখেছো বৌমা? কি স্বপ্ন দেখলাম জানো? যখন গভীর রাত্রি হঠাৎ করে অন্ধকারে দেখলাম একটা
রথ চলে আসছে। ওই রথে না 6-6টি ঘোড়া, একটি মাত্র চাকা, একটা অপরূপ দেবতা বসে আছে মা। হঠাৎ করে দেখলাম ওই দেবতা রথ থেকে নেমে এসে আমার সামনে থেকে তোমার ছেলেকে জোর করে তুলে নিয়ে চলে যাচ্ছে। জটিলা রেগে গেল যে, বৌমা আমার ছেলেকে তোমার কাছ থেকে নিয়ে চলে গেলো, তুমি কিছু করলে না। করেছি তো, ওই দেবতার চরণ ধরে কত কাঁদলাম, কত সাধলাম, আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইলাম। কিন্তু ওই দেবতা আমায় কি বললো জানো? ওই দেবতা আমায় বললো, শোন, তোর স্বামীর প্রাণ পেতে পারিস একটি শর্তে। তাহলে কি করতে হবে বলো? ওই সূর্যদেবের করলে পূজা, সকল বিপদে যাবে। আরে সূর্যদেবের পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পুত্রীর কি দুর্গতি, তাই মরি মা ভেবে। নইলে পুত্রীর কি দুর্গতি, তাই মরি মা ভেবে। নইলে পুত্রীর কি দুর্গতি, তাই মরি মা ভেবে। ওই দেবতা আমায় বলেছে, যদি সূর্য দেবতার পূজা করতে পারো তবে তুমি তোমার পতির প্রাণ পাবে, নইলে আমার পতি পতিত, মানে পতি প্রাণে মারা যাবে। এমন কথা কোনো মাকে আর সইতে পারি? জটিলা বলছে, বৌমা আমার 5টা নয় 10টা নয়, একটা মাত্র ছেলে আয়ান, তার কোনো মঙ্গল আমি চাই না। সূর্য দেবতার পূজা করলে আয়ানের যদি মঙ্গল হয়, তুমি বিলম্ব করো না, তুমি একবার গিয়ে ভানু পূজা করে আসো। যারা যারা সূর্য পূজায় যাবে নিজে নিজে ডালাটা মাথায় নিয়ে দাঁড়াবে, কোন দিক দিয়ে ঘুরতে হয়। চলে এসো। এবার রাধারানী সূর্য পূজার সামগ্রী গোছাচ্ছে মনের আনন্দে, শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে। কি কি গোছাচ্ছে দেখো। ওগো তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে। তুলসী বচনে সব সখী গণে। তুলসী বচনে সব সখী গণে। দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। দেব পুজিবার তরে, দেব বুঝিবার তরে। বিধিয়া গোচর নানায় উপচার, বিধিয়া গোচর নানায় উপচার। অবচর নানায় উপচার। ভোজন ভোজন ভরে গো, পূজন ভোজন ভরে। আরে পূজন ভজন ভরে গো, পূজন ভজন ভরে। চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি ফেনি কলা মাখন রসলা। চিনি ফেনি কলা মাখন রসলা। রেউরি কদম্ব তিলা, রেউরি কদম্ব তিলা। রেউরি কদম্ব তিলা। রেউরি কদম্ব তিলা। পুরি পোয়া খাজা কেরো সরে ভাজা, পুরি পোয়া খাজা কেরো সরে ভাজা। পুরি পোয়া খাজা কেরো সরে ভাজা। পুরি পোয়া খাজা কেরো সরে ভাজা। রাধিকা করিয়াছিল গো, রাধিকা করিয়াছিল। হরি বল হরি বল। রাধিকা করিয়াছিল গো, রাধিকা করিয়াছিল। এবার রাধারানী যে সূর্য পূজার সামগ্রীটা গুছিয়ে, হ্যাঁ, আঙিনাটা মধ্যে মাথায় নিয়ে আঙিনা এক পদ ফেলেছে। বাবা কুটিলা না জানি কোথায় ছিল, মায়েরা ছুটতে ছুটতে এসে বলছে, ও মা, এই ভদ্রপুর বেলায় ছলনাময়ী নারী এত সুন্দর সেজে গুজে যাচ্ছে কোথায়? জটিলা বলছে, আমার বৌমা যাচ্ছে আমার ছেলের আয়ানের মঙ্গলের তরে ভানু দেবতার পূজা করতে, কোনো বাধা দিবি না। বাবা, চোখের জল দিয়ে মাকে ভুলিয়ে ফেলেছে, আমার আর কিছু বলার জায়গা নেই। ও মা, তো তোমার বৌমার আয়ান যেমন স্বামী, আয়ান আমারও দাদা, আমিও তার বোন। দাদার মঙ্গলের জন্য আমিও তোমার বৌমার সঙ্গে যাব। বনে গিয়ে দেখবো সে এই ভানু পূজা করছে নাকি ওই কানু পূজা করছে। পেছন বেঁধে নিল কুটিলা। এদিকে রাধারানী ভয় পেল, যাই ললিতা ননদিনী যে পিছন বাঁধলো, সবই কি করবো বলে কোনো চিন্তা নেই। গোবিন্দকে স্মরণ করে একবার বেরিয়ে পড়ে। কোন দিক দিয়ে ঘুরবি, লাইন করে ঠিকঠাক করে দাঁড়াও। কমিটির দাদারা 2-1 সঙ্গে থাকবে, সামনে থাকবে। কমিটির দাদারা সামনে থাকবেন 2-1। এই সামনে দিয়ে গেলেই তো হতো, এইটা দিয়ে গেলে হতো, ওটা তারটা সব খুলে যাবে। নাচবে তো সামনে দিয়ে, একটু পিছনে এগিয়ে এগিয়ে বসে সকলে, এইটা দিয়ে যাও। একটু আগে যান, কমিটি তাদের আগে যান, রাস্তা করে দিন, আগে গিয়ে রাস্তাটা করে দিন। চলো নেচে নেচে যাবে সবাই, কেমন?